আজকে হচ্ছে আগস্ট মাসের 19 তারিখ। হ্যাঁ, আজকে 19 তারিখ। আজকে অন্নপূর্ণা যোজনার টাকা কি আপনার অ্যাকাউন্টে ঢুকবে নাকি আজকে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, এই বিষয়টা নিয়ে ডিসকাশন করব। অবশ্যই আপনি এই ভিডিও দেখার পর নিজেই বুঝতে পারবেন যে আজকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা। তো আপনারা জানেন সবাই, গত 17 তারিখ থেকে কিন্তু টাকা রিলিজ করা শুরু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অন্নপূর্ণা যোজনার। অন্নপূর্ণা যোজনায় কিন্তু 25 বছর থেকে 60 বছরের মধ্যে বয়স থাকলে অবশ্যই এই টাকা পাওয়া যাবে এবং এটা 3000 টাকা একটা অ্যামাউন্ট, অনেক বড় একটা অ্যামাউন্ট পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু একসাথে সবার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়ার প্রসেস শুরু করে দিয়েছে, যাতে করে সবাই, সমস্ত মহিলারা যারা যোগ্য তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। এবার এই নিয়মগুলো, যে নিয়ম রয়েছে, এই ক্রাইটেরিয়া রয়েছে, এক এক সময় এক এক রকম ক্রাইটেরিয়া আপডেট হচ্ছে সরকারের পক্ষ থেকে। কখনো বলা হচ্ছে যে এই মহিলা পাবে না, কখনো বলা হচ্ছে এই যোগ্যতা থাকলে পাবে না। তো এগুলো রয়েছে, আপনারা সবাই জানেন, আজকাল সোশ্যাল মিডিয়া ইউজ করেন, সোশ্যাল মিডিয়া মারফত বিভিন্ন খবর আপনার কাছে পৌঁছায়। তো বলে রাখি, এই অন্নপূর্ণা যোজনার যে টাকাটা গত 17 তারিখ টাকা পেয়েছেন, আমি স্ক্রিনশটগুলো শেয়ার করে দিচ্ছি। যারা যারা টাকা পেয়েছে, অনেকেই স্ক্রিনশট পাঠিয়েছে আমাকে, লক্ষ লক্ষ মহিলা টাকা পেয়েছে, তবে লক্ষ লক্ষ স্ক্রিনশট শেয়ার করা সম্ভব নয়। তার মধ্যে থেকে একটা একটা আমি দেখিয়ে দিচ্ছি এক্সাম্পল হিসেবে। এই স্ক্রিনশটটা হচ্ছে 17 তারিখের পেমেন্ট রিলিজের স্ক্রিনশট। একজন উপভোক্তা, একজন মহিলা সেই টাকা পেয়েছে 17 তারিখ, তার স্ক্রিনশট। তারপর হচ্ছে গতকাল 18 তারিখ, 18ই আগস্ট এই টাকাটাও কিন্তু ঢুকেছে আপনাদের অনেকের ব্যাংক অ্যাকাউন্টে। গতকাল কিন্তু টাকা পেয়ে গেছেন অনেকেই, তবে এখনো বহু সংখ্যক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকেনি। অন্নপূর্ণা যোজনার টাকা কি আপনি পাবেন, আদতে আপনি পাওয়ার যোগ্য কিনা সেটা অবশ্যই আপনি বুঝতে পারবেন। বর্তমান যে নিয়ম রয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বলে দিয়েছে, গ্রামের যে জন্য বিভিন্ন নিয়মে শিথিল করা হয়েছে এবং যারা কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল ওয়ার্কার তাদের নিয়মেও কিছু শিথিল করা হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে কোন মহিলা যদি নিজে 10,000 টাকার বেশি ইনকাম করে তাহলে সেই মহিলা আর অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবে না। এটা কিন্তু একটা বড় একটা খবর। আপনারা যারা 10,000 টাকার উপরে ইনকাম করছেন, যদি মহিলা হয়ে থাকেন, তাহলে অন্নপূর্ণা যোজনার সুবিধা কিন্তু আপনি পাবেন না। কিন্তু যারা বিধবা মহিলা, তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকাটা পাবে, এটাও কিন্তু আপডেট রয়েছে। যারা বিধবা মহিলা আছেন, আপনারা জানেন আগে 1,000 টাকা করে পাওয়া যেত, তারপর সেটা বাড়িয়ে 1500 টাকা করা হয় এবং বর্তমানে তারা অন্নপূর্ণা যোজনার টাকার সুবিধাটা পাবে। অর্থাৎ যেটা বাড়তি টাকা, আগে 1500, অর্থাৎ নতুন করে 1500 টাকার একটা আপডেট ছিল এবং অন্নপূর্ণা যোজনার টাকার অ্যামাউন্ট হচ্ছে 3000 টাকা। তো এই বাড়তি 3000 টাকা যেটা রয়েছে, সবচেয়ে বেশি অ্যামাউন্ট 3000 টাকা, 1500 থেকে 3000 টাকাটা বেশি, ডবল। তো এই ডবল টাকাটাই কিন্তু পাবে বিধবা মহিলা। আর প্রতিবন্ধী যারা আছেন তারা কিন্তু সেই প্রতিবন্ধী ভাতাও পাবে, তার পাশাপাশি অন্নপূর্ণা যোজনার সুবিধাও কিন্তু তারা পাবে। তাদেরকে কিন্তু এই সাবসিডি, এই সুবিধাও কিন্তু দিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, সূত্র মারফত খবর রয়েছে। পাশাপাশি বলে রাখি, কোনো মহিলা যদি ইনকাম ট্যাক্স পেয়ার করেন, পরিবারে কেউ ইনকাম ট্যাক্স দিচ্ছে, তাহলে কিন্তু সে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবে না। তার পাশাপাশি যদি সরকারি চাকরিজীবী কেউ থাকে, পরিবারে ধরুন কেউ সরকারি চাকরি করে, পার্মানেন্ট চাকরি করে, কেউ হয়তো বিডিও অফিসের স্টাফ পার্মানেন্ট জব করে, কেউ হয়তো স্কুল টিচার, কেউ হয়তো পুলিশে জব করছে, তাহলে কিন্তু সে পাবে না। তবে কন্ট্রাকচুয়াল যে চাকরিগুলো রয়েছে, ক্যাজুয়াল ওয়ার্কার যারা আছেন, কন্ট্রাকচুয়াল চুক্তিভিত্তিক কর্মী যারা, তাদের যে বাড়ির মহিলারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবে। কিন্তু যদি কোনো মহিলা কন্ট্রাকচুয়াল কাজ করে, ঠিক আছে, একজন মহিলা সে অন্নপূর্ণা যোজনার টাকার জন্য আবেদন করেছে, কিন্তু সে কোনো কন্ট্রাকচুয়াল কাজ করছে, 10,000 টাকার উপরে ইনকাম করছে, তাহলে কিন্তু সে এই টাকাটা পাবে না। কিন্তু তার পরিবারে অন্যরা কিন্তু পাবে। যদি সে জিরো ইনকাম থাকে কোনো মহিলার, তাহলে সে পাবে এই টাকাটা, অন্নপূর্ণা যোজনার টাকা। এবার 19 তারিখ, আজকে 19 তারিখ, আজকেও কিন্তু টাকা রিলিজ করা হবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু আগেই বলে, সরকারি পক্ষ থেকে আগেই বলে দেওয়া হয়েছে যে 17, 18, 19, 20 এই তারিখগুলো কিন্তু টাকা ঢুকতে থাকবে, ঠিক আছে, বন্ধ হবে না। প্রত্যেকেই পাবে যারা যোগ্য হয়েছে অন্নপূর্ণা যোজনা। সেই যোগ্যতা যদি ফুলফিল থাকে, যোগ্যতা যদি থাকে, তাহলে 19 তারিখেও কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যদি টাকা পাননি আপনি 17 তারিখ, 18 তারিখ, তাহলে দুশ্চিন্তা করবেন না। আজকে 19 তারিখ, আজকে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। তবে কখন টাকা ঢুকতে পারে দেখুন, 17 তারিখ টাকা ঢুকেছে 12টার পর, 18 তারিখ সেই টাকাটাও কিন্তু বিকেলের দিকে ঢুকেছে টাকা অনেকের ব্যাংক অ্যাকাউন্টে, আপনারা দেখে নেবেন। তার মানে বুঝতে হবে এই টাকাটা কিন্তু সকাল সকাল রিলিজ করছে না, 12টা 1টার পর থেকে কিন্তু টাকাটা ঢুকছে অনেকের। আপনারা মিলিয়ে দেখে নেবেন, আপনার প্রতিবেশী, আপনাদের বন্ধু বান্ধব যারা রয়েছে, কেউ যদি টাকা পেয়ে থাকে, তার অ্যাকাউন্টে কখন টাকাটা ঢুকেছে সেটা চেক করলে দেখবেন যে দুপুর 12টার পরেই টাকাটা ঢুকেছে। 10 তারিখের মধ্যে যারা বিশেষ করে অনলাইনে অ্যাপ্লাই করেছেন, তাদের টাকা সবার আগে দেওয়া শুরু করেছে। হ্যাঁ, 10 তারিখের পরে, অর্থাৎ 11 তারিখ, 12 তারিখ যারা আবেদন করেছেন, আপনি ভাবছেন যে হয়তো টাকা ঢুকবে না, এমনটা নয়। আপনাদের ভেরিফিকেশনের কাজও কিন্তু চলছে। টাকা যেমন রিলিজ করছে, টাকা যেমন ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে মানুষের, সেইভাবে কিন্তু আপনাদের ভেরিফিকেশন যদি পেন্ডিং থাকে,
সেই ভেরিফিকেশন গুলো কিন্তু কমপ্লিট করছে ধাপে ধাপে সরকারি কর্মীরা, ব্লকে ব্লকে, অঞ্চলে অঞ্চলে এগুলো কিন্তু কাজ চলছে, ইন্টারনালি ভেরিফিকেশন প্রসেস চলছে। তো যবে যবে ভেরিফিকেশন কমপ্লিট হবে সেইভাবে কিন্তু ধাপে ধাপে টাকা দেওয়া হবে। 10 জুলাইয়ের পরে যারা অ্যাপ্লাই করেছে তাদের টাকা কিন্তু পরবর্তী মাসেই কিন্তু দেওয়ার একটা সিদ্ধান্ত হতে চলেছে এবং আপনারা কিন্তু পরবর্তী মাস থেকে টাকা পেতে শুরু করবেন। তো দুশ্চিন্তা করবেন না, আপনারা অবশ্যই স্ট্যাটাস চেক করতে পারবেন। সেটা আর দুদিন সময়, 19-20 তারিখের মধ্যে, 20-21 তারিখে আপনি পেয়ে যাবেন আপডেট। ওয়েবসাইটে কিন্তু আপডেট দিয়ে দেবে, লিংক জেনারেট করা হবে স্ট্যাটাস চেক করার জন্য। যারা টাকা পাবে না তাদের কেন টাকা ঢুকলো না তার কারণটা কিন্তু আপনি পোর্টালে চেক করতে পারবেন। তবে এখন আমি যখন ভিডিওটা শুট করছি রাত প্রায় 1টা বাজে, এখন ভিডিও শুট করছি, এখন কিন্তু আপনি ওয়েবসাইটে গেলে চেক করতে পারবেন না। কিন্তু দুদিন ওয়েট করুন, আর দুদিনের মধ্যেই কিন্তু পোর্টালে নতুন আপডেট চলে আসবে। এটা আমি জানিয়ে দিলাম আপনাদেরকে, আপনারা পরে মিলিয়ে দেখে নেবেন। পোর্টালে আপনি দেখতে পারবেন স্ট্যাটাসে যে আপনার টাকাটা কেন, কোন কারণে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো না। যদি দেখেন যে সবকিছু ঠিক আছে তবু টাকা ঢোকেনি, তাহলে সেখান থেকেই আপনি কিন্তু একটা আবেদন করতে পারবেন। আবার আপনি রিঅ্যাপ্লাই করতে পারবেন করে আপনাকে আবার বিবেচনা করা হয়, আবার যাতে করে আপনার সার্ভে করা হয়, আবার যাতে করে আপনার ভেরিফিকেশন করা হয়, যাতে করে আপনি টাকা পান। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আপনার ভেরিফিকেশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি টাকা পাবেন না। এবং যাদের এখনো পর্যন্ত ভেরিফিকেশন হয়নি, 10 জুলাইয়ের পরে যারা অ্যাপ্লাই করেছেন তাদের টাকা পেতে কিন্তু একটু দেরি হবে, একটু অপেক্ষা করতে হবে। তো এই হচ্ছে আপডেট। আপনাদের কাদের কাদের টাকা ঢুকেছে, কাদের কাদের টাকা ঢোকেনি, আপনি কোন জেলা থেকে ভিডিও দেখলেন আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।